অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসে নিজেই ধর্ষণের শিকার হয়েছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে নাটোর 250 শয্যা আধুনিক সদর হাসপাতালের 3 আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তদের হাতে নাতে ধরা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নাটোর থেকে মেহেদী হাসান তানিমের প্রতিবেদন। নাটোর পৌর এলাকার এক নারী 4 দিন আগে তার কন্যা সন্তানকে অসুস্থ অবস্থায় নিয়ে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। গত 7 জুন রাত আনুমানিক 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের আউটসোর্সিং কর্মী অমিত তাকে ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যান। পরবর্তীতে ওই নারী অভিযোগ করেন তাকে হাসপাতালের 6ষ্ঠ তলার সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় অমিতের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে পুনরায় ধর্ষণের চেষ্টা করা হয় বলেও জানানো হয়। ভুক্তভোগী নারী, তার স্বামী ও স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়া হয় এবং সংশ্লিষ্টদের বক্তব্য মোবাইলে ধারণ করা হয়। এমনকি অভিযুক্তরা নিজেদের দায় স্বীকার করেন বলেও অভিযোগ রয়েছে। তবে পরে থানার সঙ্গে আলোচনা করে তাদের ছেড়ে দেওয়া হয় এবং ভুক্তভোগী নারীকে পরিবারের কাছে পাঠিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন তারা। নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটের নিচে নিয়ে 6 তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চিংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই 2 চিংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিচ্ছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। ওসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানি, পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওসব করছে জোর জবরদস্তি করে। যে আমার সাথে যারা এসব করছে আমি তার ন্যায্য বিচার চাই। হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায় এইসব করা, এইসব তো আমরা মানবো না। যায় দেখি যে এই মেয়েকে একটা ছেলে নিয়ে যায় রেপ করেছে। তারপরে মনে করেন আরো 2 চ্যাংড়া বিলা সাথে ছিল নাকি ভিডিও করেছে। আসার পরে আমরা ওই যাতে আমাদের যেভাবে হোক আমরা বাড়িতে আসলাম, যে বাড়ির যাই বিষয়টা ভালোভাবে জানালি, জানার পরে আমরা ব্যবস্থা নিচ্ছি। বললো যে অমিত নামের এক ছেলের সাথে তোমার বউ এনাতে এই করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। এটি আমরা কঠিন একটা বিচার চাই। ঘটনার বিষয়ে দায়িত্বে থাকা আনসার সদস্যরাও বিভিন্ন তথ্য জানিয়েছেন। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। করার পরে ফোনে ধারণ করার পর তাকে হুমকি দিছে যে তুমি যদি আমাদের সাথে সেই মেলামেশা না করো তাহলে পরে সেটা তোমার স্বামীকে বা আমরা ফেসবুকে যেটা হোক সেটাতে আমরা প্রচার করে দেবো। ওই চেম্বারে নিয়ে যাওয়ার পরে মেয়ে এবং 3 জন ছেলে তাদেরকে সম্মুখীনভাবে ডাকার পরে ওই ছেলে স্বীকার করেন। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা সেটা সত্যি কথা বল, তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে আর 2 জন তোর সঙ্গে ছিল তারা ভিডিও করছে কিনা সেটা বল, তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। তবে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অফিসারও গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাকে যে কথা তো কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। তবে এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে রোগীর স্বজনের সঙ্গে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।